ওয়েলকাম টু জ্ঞানশিক্ষা স্টাডি সেন্টার। আজকে আমরা আলোচনা করব ভারতের সংবিধান কিভাবে রচনা করা হলো বা ভারতের সংবিধানের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো ভারতের সংবিধান বা এনি আদার কান্ট্রি, সংবিধান বলতে আমরা কি বুঝি? সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন কানুন। তো সেই একটি দেশের যে আইন কানুন যে লিপিবদ্ধ করা হয় সেটাকেই আমরা সংবিধান বলি। সংবিধান দুই ধরনের হতে পারে, একটি লিখিত হতে পারে, অলিখিত হতে পারে। ভারতবর্ষের সংবিধান লিখিত সংবিধান এবং বিশ্বের সর্ববৃহৎ সংবিধান হচ্ছে আমাদের ভারতের সংবিধান, যেটা যখন সংবিধান রচনা করা হয়েছিল ভারতের সংবিধানে মোট আর্টিকেলের সংখ্যা অর্থাৎ অনুচ্ছেদের সংখ্যা ছিল 395। বর্তমানে যেই অনুচ্ছেদের সংখ্যা প্রায় 470 বা 465 প্রায়। তো যেহেতু সংবিধান আমাদের লিখিত, সংবিধান লিখিত জন্য সংবিধান একটি বডি অর্থাৎ একটি অ্যাসেম্বলি দ্বারা তৈরি হয়েছিল বা প্রিপেয়ার্ড হয়েছিল। সেই অ্যাসেম্বলিটার নাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বাংলা যার গণপরিষদ। তো এই গণপরিষদের ধারণা প্রথম দেন মানবেন্দ্রনাথ রয় অর্থাৎ এম রয়। 1934 সালে তিনি এর ধারণাটা দেন। 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা অফিসিয়ালি ব্রিটিশ সরকারকে পাঠিয়ে দেয় যে ইন্ডিয়ান পিপল মেড ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে। তো এরপর এই যে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? বম্বেতে 1885 সালে। তাহলে এখানে প্রথম প্রেসিডেন্ট কে হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি এবং ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কাকে বলা হয়? অ্যালান অক্টেভিয়ান হিউম, এও হিউম। তাহলে 1935 সালে অ্যালান অক্টেভিয়ান হিউম পাঠিয়ে দিল অফিসিয়ালি কার কাছে? না ব্রিটিশ সরকারের কাছে। 1935 সালেই আসে ভারত শাসন আইন। এর ফলে আমরা প্রভিন্সিয়াল অটোনমি দেখতে পাই। এরপর প্রভিন্সিয়াল অটোনমিতে বিভিন্ন প্রদেশে মন্ত্রিসভা গঠিত হয়ে যায়। কিন্তু 1939 সালে 3 সেপ্টেম্বর কি হয়? 3 সেপ্টেম্বর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ সরকার আমাদের সঙ্গে ভারতীয় নেতাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই কি করেন? আমাদের যুদ্ধের সামিল হিসেবে ঘোষণা করেন। এর ফলে যে প্রভিন্সিয়ালে যে বিভিন্ন মন্ত্রিসভাগুলো চলছিল মন্ত্রীরা তারা ক্ষুব্ধ হয়ে তারা কি করেন? পদত্যাগ করেন, তারা রিজাইন দেন। ফলে ব্রিটিশরা চাপে পড়ে যায়। এর ফলে 1940 সালে ব্রিটিশরা আমাদের কি নিয়ে আসেন? অগাস্ট অফার। 8 অগাস্ট কি নিয়ে আসে? অগাস্ট অফার। এবং এই অগাস্ট অফার কি হয়? ব্যর্থ হয়ে যায় পুরোপুরি। কেন ব্যর্থ হয়ে যায়? কারণ এখানে ব্রিটিশরা কি বলেন? ব্রিটিশরা বলেন যে যুদ্ধের পর ভারতে কি হবে? সংবিধান রচনার কাজ শুরু হয়ে যাবে। কিন্তু ভারতীয়রা কেন এটা অ্যাকসেপ্ট করে না? কারণ প্রথম বিশ্বযুদ্ধের সময়ও ঠিক সেম ভাবে আমাদের ঠকিয়েছিল ব্রিটিশরা। কিভাবে? না, প্রথম বিশ্বযুদ্ধের সময় গান্ধীজি কিন্তু সাপোর্ট করেছিল ব্রিটিশদের সেনাবাহিনী দিয়ে। কিন্তু তারপরে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, তারপর আমরা কি পাই? মন্টেগু চেমসফোর্ড এর মতো কালো আইন, রাওলাট অ্যাক্ট, এরকম আমরা কালো আইন আমরা দেখতে পাই। তাই 1940 সালে সেই অগাস্ট অফার সেটাকে আমরা কি করি? ঠুকরিয়ে দিই। 1942 সালে আবার যদি 1940 সালে কি শুরু হয়ে যায়? আমাদের ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। প্রথম ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ হচ্ছে আমাদের কে? না আচার্য বিনোবা ভাবে। এবং দ্বিতীয় যে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ তার নাম হচ্ছে জওহরলাল নেহরু। এরপর 1942 সালে আমাদের ক্রিপস মিশন চলে আসে ভারতে।
এবং ক্রিপস মিশনটাও কিন্তু ফেল হয়ে যায়। ক্রিপস মিশনকে গান্ধী কি বলে আখ্যায়িত করেন না, পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক, অর্থাৎ একটা ফেল করা ব্যাংকের ফেল করা চেক। ঠিক আছে, এরপর 1946 সালে ভারতে আসে ক্যাবিনেট মিশন প্ল্যান। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, ঠিক আছে, এদের নেতৃত্বে কি আসে, ক্যাবিনেট মিশন প্ল্যান আসে ভারতে। এবং এই ক্যাবিনেট মিশন প্ল্যানের থ্রুতেই আমাদের ভারতবর্ষে গণপরিষদ গঠিত হয়। তাহলে কোয়েশ্চেন যদি আসে যে গণপরিষদ কোন প্ল্যানের দ্বারা বা কোন মিশনের দ্বারা গঠিত হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা গণপরিষদ গঠিত হয়। তো এই গণপরিষদ গঠিত হয় 6 ডিসেম্বর 1946, 6 ডিসেম্বর। এবং এই ক্যাবিনেট এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ, এই গণপরিষদের প্রথম মিটিং তাহলে কবে হচ্ছে, প্রথম মিটিং হচ্ছে 9 ডিসেম্বর 1946। এবং 9 ডিসেম্বরের পরেই 11 ডিসেম্বর, অর্থাৎ 9 ডিসেম্বরেই এই গণপরিষদের যে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন কে, সচ্চিদানন্দ সিনহা। এবং পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কত তারিখ, ডেটটা হচ্ছে আমাদের 11 ডিসেম্বর 1946। তার ঠিক 2 দিন পর 13 ডিসেম্বর 1946 কি হয়, এই দিনে জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেন। অবজেক্টিভ রেজলিউশন, যেটা পরবর্তীকালে ভারতের প্রিয়াম্বল, ভারতের কনস্টিটিউশনের প্রিয়াম্বল হিসেবে যুক্ত হয়। এইভাবে আমাদের সংবিধান কি হয়, রচিত হয়। সংবিধান রচনা করতে মোট 11 সেশন, অর্থাৎ 11টা সেশন লেগেছিল। টোটাল ব্যয় হয়েছিল 64 লাখ, টোটাল সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। তাহলে এই হচ্ছে আমাদের সংবিধান কিভাবে রচনা হলো। গণপরিষদের মোট মেম্বার ছিল 389। 389-এর মধ্যে 292 হচ্ছে ইলেক্টেড, আর হচ্ছে 97 হচ্ছে নমিনেটেড। 97-এর মধ্যে 93 হচ্ছে কি না প্রিন্সলি স্টেট, আর 4 হচ্ছে কি ব্রিটিশ জেনারেল। আর 292-এর মধ্যে 210 জন হচ্ছে জেনারেল, 210 জন জেনারেল, 78 হচ্ছে মুসলিম এবং 4 হচ্ছে শিখ। এই হচ্ছে আমাদের গণপরিষদের মোট মেম্বার 389-এর যে ভাগগুলো সেটা। তাহলে আমাদের কোয়েশ্চেন যদি আসে যে গণপরিষদে মোট শিখ মেম্বার কত ছিল, শিখ মেম্বার ছিল 4 জন, মোট মুসলিম মেম্বার 78 জন, জেনারেল মেম্বার 210, প্রিন্সলি স্টেট থেকে 93 আর ব্রিটিশ জেনারেল হচ্ছে 4। যখন বয়কট করে মুসলিম লীগ, যখন বয়কট করে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তখন তার সংখ্যা হয়ে এসে দাঁড়ায় 299। তাহলে আমাদের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 এবং কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। এবং এই দিনকে আমরা পালন করি কি না রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, গণতন্ত্র দিবস, হোয়াট এভার যাই বলুন। আর 26শে নভেম্বর 1949 যেই দিনে আমাদের সংবিধান গৃহীত হয়, সেই দিনটাকে আমরা পালন করি সংবিধান দিবস। সংবিধান দিবস 26শে নভেম্বর আমরা প্রতি বছর পালন করে থাকি। তো এই হচ্ছে আমাদের সংবিধান কিভাবে গঠিত হলো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে ক্লাসটা এভাবে সাপোর্ট করবে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, জ্ঞান শিক্ষা স্টাডি সেন্টার। থ্যাংক ইউ।